আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। নাশকতার পরিকল্পনায় চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার। আর এদিকে গণহত্যাকারী খুনিদের আর এই দেশে ফিরে আসা সম্ভব নয় বললেন গোলাম পরোয়ার। আর এরপরই থাকছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি। আর এদিকে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে থাকছে নাশকতার পরিকল্পনা, চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ারদার টুটনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 13 নভেম্বর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজুল ইসলাম টুটন চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য সেলুন জোয়ারদারের ছোট ভাই এবং চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক পৌর মেয়র। পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম জোয়ারদার টুটনের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট 4টি মামলার আসামি টুটন জোয়ারদার। এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম জোয়ারদার টুটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। আর এদিকে গণহত্যাকারী খুনিদের আর এই দেশে ফিরে আসা সম্ভব নয় বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কয়েকদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। সন্ত্রাসী লুটেরা গণহত্যাকারী খুনিদের আর এই দেশে ফিরে আসা সম্ভব নয়। জাতি তাদের প্রতিহত করেছে, আজও তারা এই দেশে দাঁড়াতেই পারেনি। দুপুর 12:30টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। গোলাম পরোয়ার আরও বলেন, শেখ হাসিনা ভারতে দেশের সব মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ সবাইকে হুমকি দিচ্ছে। তাতে আমরা বিস্মিত। যারা অন্যায় অপরাধ করেছে জাতি তাদের আর কখনো গ্রহণ করবে না। তাদের মামলার রায় তারিখ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মৌলিক ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আরও বলেন, জামায়াত সহ 8টি দল 5 দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদ আজ আমরা সারা দেশে মিছিল সমাবেশ করেছি, আমরা মাঠে অবস্থান করেছি। তারা সারা দেশে বাসে, গাড়িতে, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। গোলাম পরোয়ার বলেন, অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে, তারপরেই জুলাই আদেশের ওপর গণভোট দিতে হবে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা জামায়াত সহ 8টি দলকে সাক্ষাতের সময় দিয়ে বর্তমান সংকট নিরসনের পদক্ষেপ গ্রহণ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে তিনি অভিনন্দন জানান। আর এদিকে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি। সরকার জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেছে। 13 নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে একই দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে স্বাক্ষর করেন। এর আগে উপদেষ্টা মণ্ডলীয় সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে। জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবগুলোর ওপর জনগণের মতামত নেওয়া হবে এই গণভোটের মাধ্যমে। উল্লেখ্য যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গত 28 অক্টোবর জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে 2টি বিকল্প সুপারিশ জমা দেয়। এর আগে গত 17 অক্টোবর বিএনপি, জামায়াত সহ 24টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সই করে। ওই দিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা বহুল প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষর করেন।
আর এদিকে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হামলায় বিচারকের স্ত্রী তাসনিম নাহারও গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকালে 4টার দিকে নগরীর ডাবতলা এলাকায় ঘটনা ঘটে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বসবাস করতেন। তৌসিফ রহমান 9ম শ্রেণীতে পড়ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, তাসনিম নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকেও আটক করা হয়েছে। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ গাজীউর রহমান বলেন, ঘাতককে আটক করা হয়েছে। সেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে কেন এই হামলা চালিয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।